অবস্থান করছি সিলেটের খরস্রোতা এবং প্রধান নদী সুরমার ঠিক মাঝখানে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? অবশ্য বিশ্বাস হওয়ার মতো কথাও না, কেননা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি বিশাল চর, সেটি নদীর মাঝে হয় কিভাবে? আসলে সিলেটের যে সুরমা নদী আছে, অর্থাৎ প্রধান নদী সুরমা, এই নদীটির অবস্থা এখন এমনই। এই খরস্রোতা নদী একসময় যে নদী দিয়ে বড় বড় জাহাজ চলতো, অন্যান্য নৌকা চলাচল করতো, সেই নদীতে এখন চর পড়ে খেলার মাঠে পরিণত হয়েছে। এমনকি ভ্রমণ পিপাসুদের অনেকেই তাদের যে বৈকালিক ভ্রমণ আছে সেই ভ্রমণটি কিন্তু এখানে তারা সেরে নিচ্ছেন। এছাড়াও আশেপাশের যেসব এলাকা আছে, অর্থাৎ কুশিঘাট সহ সিলেটের অন্যান্য এলাকার ছোট্ট ছেলেমেয়েরা তারা কিন্তু এই জায়গাটিকে মাঠে পরিণত করেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন সিলেটের এক সময়ের যে খরস্রোতা নদী সুরমা, সেই নদীর বর্তমান কি অবস্থায় রয়েছে। সিলেটের উত্তর পূর্বের এই সুরমা নদী, যে সুরমা নদী আমরা দেখেছি যে এই সুরমা নদীকে ঘিরেই সিলেট শহরের যে নগর, সিলেট যে নগর আছে সেই নগরটি কিন্তু গড়ে উঠেছে। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সুরমা মরা নদীও আমরা বলতে পারবো না, সিলেটি ভাষায় যেটাকে বলে মরা গাং। সুরমাকে যদি মরা গাং বলি এখন, সেটাও বেশি হয়ে যাবে, কেননা এক সময় যে সুরমা দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতো, নৌকা চলাচল করতো, সেই সুরমা দিয়ে এখন ছোট্ট খেয়া নৌকারও কিন্তু দেখা মিলছে না। আমি যদি আমার কথা আপনারা বিশ্বাস করতে নাও পারেন যে আমি নদীর ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছি, আমি যদি দুই পাড়ের অবস্থান একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে একটি পাড় আপনারা দেখছেন, ঠিক অপর দিকেই যে অপর আরেকটি পাড় দেখেন আমার থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের ফ্রেম দেখে যে আমি নদীর একদম ঠিক মাঝামাঝি অবস্থান করছি। আর নদীর এই মাঝামাঝিরই এই অবস্থা। এটা শুধু এখানেই যে এমন না, এটা নদীর কুশিঘাট এলাকা, এছাড়াও কিন্তু নদীর অনেক জায়গায় এরকম চর পড়েছে। অর্থাৎ খরস্রোতা সুরমা মরা গাঙে, অর্থাৎ খেলার মাঠে পরিণত হয়েছে। আমি যদি সুরমা নদীর অবস্থানটা আপনাদেরকে বলি, সিলেটের উত্তর পূর্ব যে সীমান্ত আছে সেই সীমান্তে সুরমা নদীর অবস্থান। আর এই নদীটি উজানে ভারত থেকে নেমে আসা বাংলাদেশের সীমান্ত জকিগঞ্জের বারাক মোহনায় এর উৎপত্তি হয়েছে। সেখান থেকে ভাগ হয়ে বাংলাদেশে প্রবাহমান দুইটি নদীতে এই সুরমা পরিণত হয়েছে। একটি হচ্ছে সুরমা এবং আরেকটি হচ্ছে কুশিয়ারা। দুইটি আমাদের সিলেট বিভাগের নদী। সুরমা সিলেট নগর আর সুনামগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি যদি এই নদীটির দৈর্ঘ্য আপনাদেরকে বলি, 249 কিলোমিটার বা 155 মাইল দৈর্ঘ্যের এই নদীটি সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় গিয়ে মিশেছে। আর যেমনটা আপনারা সিলেটে যারা অবস্থান করেন, সিলেটের মানুষজন, তারা কিন্তু দেখেন যে প্রতিবারই বন্যার সময় এই নদী কতটুকু তার যৌবন ফিরে পায়, রূপ ফিরে পায়। এবং শুকনা মৌসুমের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গরু ঘাস খাচ্ছে, ছোট্ট ছেলে মেয়েরা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। এই হচ্ছে সুরমা নদীর অবস্থা। যেমনটা তার রূপে ফিরে যায় বা ভরা যৌবনে ফিরে যায় এই খরস্রোতা সুরমা। তবে শীতকাল আসলেই কিন্তু তার নাব্যতা কমে বা নদীতে চর পড়ে এইরকম একটি অবস্থায় এসে দাঁড়ায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দূরেই দেখতে পাচ্ছেন আমার সামনে গরু ঘাস খাচ্ছে, সামনে ছোট্ট ছেলেমেয়েরা খেলতেছে। কে বিশ্বাস করবে এটি হচ্ছে সিলেটের সেই সবচেয়ে বড় এবং প্রধান নদী খরস্রোতা সুরমা? এটি আসলে বিশ্বাস করার মতো কথা নয়। তবে সুখবর হচ্ছে এই যে নাব্যতা সংকটের কারণে প্রতি বছরই বন্যা দেখা দেয়। এখন কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি প্রকল্প চলমান রয়েছে, যে প্রকল্পের আওতায় সিলেটের এই সুরমা নদী খনন কাজ চলছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সুরমা খনন হচ্ছে, এখানে ড্রেজার মেশিন দিয়ে সুরমার মাটি কাটা হচ্ছে, অর্থাৎ সুরমা খননের কাজ শুরু হয়েছে। তবে সেই কাজটি বেশ ধীর গতিতে হচ্ছে বলে এখানকার মানুষজন অভিযোগ করছেন। তারা চান যে আরো দ্রুত সুরমা খনন করা হোক এবং সুরমা তার রূপ যৌবন যেটি আছে, অর্থাৎ খরস্রোতা নদী সুরমা তার পুরনো রূপে ফিরে যাক, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আর এই সুরমা দিয়ে আপনাদেরকে যেমনটা প্রথমে বলেছিলাম যে একসময় বড় বড় জাহাজ চলতো, সেই সুরমা দিয়ে এখন কোনো মতে ছোট যেসব নৌকা আছে, অর্থাৎ খেয়া নৌকা, সেই নৌকা কিন্তু চলছে। এছাড়া কিন্তু আর আমরা কিন্তু বড় ধরনের কোনো নৌকাও দেখতে পাচ্ছি না, বা যাতায়াত যে, অর্থাৎ এই সুরমা দিয়ে এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাব, এই যাতায়াতের ব্যবস্থা একদম নেই বললেই চলে। ছোট্ট ছেলেমেয়েরা কিন্তু দূরে ফুটবল খেলতেছে। অর্থাৎ দেখাই যাচ্ছে সুরমা যে মরা গাঙে পরিণত হয়েছে, অর্থাৎ কি যে তার অবস্থা, কি শোচনীয় অবস্থায় আছে সিলেটের এই ঐতিহ্য, সিলেটের এই গর্ব। অর্থাৎ যে সুরমাকে কেন্দ্র করেই সিলেট গড়ে উঠেছে। আমরা দেখি যে যেসব বড় নদী আছে বা বড় বড় নদীগুলোকে কেন্দ্র করেই কিন্তু নগরায়ন হয়, শহরায়ন হয়, ঠিক তেমনি সুরমা নদীর পাড়ে গড়ে উঠেছে আমাদের প্রাণ
প্রাণের সিলেট, ঐতিহ্যবাহী সিলেট। যে সুরমাকে ঘিরে পুরো সিলেটের বিচরণ, সেই সুরমা এখন মরা নদীতে পরিণত হয়েছে। সিলেটি ভাষায় যেটাকে বলে মরা গাং। অর্থাৎ সুরমার এই শোচনীয় অবস্থার জন্য দায়ী কারা? আমরা যদি দায়ীদের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দায় আমরা এড়াতে পারবো না, কেননা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা আছে, ড্রেনেজ সিস্টেম আছে, সেই নদীতে এসে পড়েছে। এছাড়াও মানুষজন নির্বিচারে সুরমা নদীতে বর্জ্য ফেলছেন, আবর্জনা ফেলছেন এবং নদী ভরাট হয়ে আসছে। আর যেহেতু সুরমা নদীর ঠিক কাছাকাছি, সিলেটের এই প্রান্তের ঠিক কাছাকাছি ভারত, অর্থাৎ ভারতের পাহাড়ি ঢল থেকে যে পানি নেমে আসে, সেই পানি কিন্তু বর্ষাকালে আমরা দেখি যে প্রচন্ড স্রোত থাকে সুরমায়। স্রোতের সাথে কিন্তু যথেষ্ট পলি বয়ে নিয়ে আসে সুরমা, আর যার ফলে সুরমা নদীর এরকম বিভিন্ন জায়গায় চর পড়েছে, যে চরে এখন সুরমার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু বেগতিক। সেই সুরমা দিয়ে জাহাজ চলতো, যে সুরমা দিয়ে, সেই সুরমা দিয়ে এখন খেয়া নৌকা চলাচলও দায় হয়ে উঠেছে। নদীর বিভিন্ন জায়গায় চর জমেছে। আর সুরমা নদীর সিলেটের যে অংশ নাব্যতা হারাচ্ছে, সেটা হচ্ছে অপরিকল্পিতভাবে ফেলা নগরের আবর্জনা, বর্জ্যের স্তূপ আর পলিথিন যেসব আছে, সেইগুলো জমে নদীর তলদেশ ভরে গিয়েছে। নদীর সিলেট জেলার বিভিন্ন অংশে পলিমাটি জমে চর সৃষ্টি হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সুরমার এই অবস্থার জন্য কিন্তু সুরমার পাড়ে যেসব মানুষজন বসবাস করেন, তাদের একটা বড় দায় রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম সুরমা নদী, যে খরস্রোতা সুরমা, অর্থাৎ যে সুরমা নদীকে ঘিরে পুরো সিলেট নগরের বিচরণ, পুরো সিলেট নগর সৃষ্টি হয়েছে, সেই সুরমা কিন্তু এখন তার আগের যে রূপ যৌবন, তার কিচ্ছুই কিন্তু সুরমার মধ্যে নেই। সেই সুরমা এখন খেলার মাঠে পরিণত হয়েছে। আপনারা না, কিন্তু যারা বিশ্বাস করছেন না, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে জায়গাটিতে আপনারা ভ্রমণ করতে পারেন, নগরীর কুশিঘাট এলাকায় এই জায়গাটির অবস্থান। কুশিঘাটে এসেই আপনারা দেখতে পারবেন যে নদীর পুরোটা জুড়েই ভরাট হয়ে এইরকম চরের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু সুরমা নদী তার এক কথায় বর্ষাকালে যেমন নাব্যতা হারাচ্ছে, অর্থাৎ নদীর দুই পার উপচে বন্যার সৃষ্টি করছে, সিলেটে এটা চরম ভোগান্তিতে পৌঁছেছে। আমরা দেখি যে প্রায় প্রতি বছরই বন্যার সময় সিলেট নগরীর যে প্রধান শহর আছে, এই সুরমার দুই পার উপচে কিন্তু নগরীর ভিতরে পানি, দীর্ঘ বন্যা বা জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এর প্রধান কারণই কিন্তু হচ্ছে এই নাব্যতা হারিয়ে সুরমা, যে সুরমার তীরে সিলেট গড়ে উঠেছে, সেই সুরমা নাব্যতা হারিয়ে এরকম চর সৃষ্টি হওয়া, খেলার মাঠে পরিণত হওয়া। অনেকেই আবার দেখছি যারা ভ্রমণ পিপাসু আছেন, তাদের বৈকালিক ভ্রমণ শেষ করতে চান, তারা কিন্তু এই জায়গাটি অত্যন্ত চমৎকার। যদিও এটি সিলেটবাসীর জন্য একেবারেই ভালো খবর নয়, কেননা সুরমা এরকম চর মানেই সিলেটবাসীর জন্য একটা অশুভ সংকেত। এটা হচ্ছে নদীর নাব্যতা কমে গিয়ে বন্যা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা, যেমনটা প্রতি বছরই কিন্তু বন্যা হচ্ছে। অপরদিকে একদল মানুষ কিন্তু করছেন, তারা নদীর সৌন্দর্য, একদিকে কিন্তু এই যে পরন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে, যেটা খুব কাছ থেকে সুরমার এই চরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। অপরদিকে ছোট ছোট খেয়া নৌকা যেগুলো আছে, সেই ছোট ছোট খেয়া নৌকা নদী দিয়ে চলাচল করছে। এই দৃশ্যটা কিন্তু সত্যি উপভোগ্য। দর্শক, সিলেটের সুরমা নদীর চর থেকে সিলেটের সুরমা, যে খরস্রোতা সুরমা মরা গাঙে, তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় ছিলেন সহকর্মী এস বিজয় সিংহ। এখনকার মতো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।